রাজপথে আছি আমরা সবসময়। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 4 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত 10 জন। তাদেরকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হুদা বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, তারা গুলিবিদ্ধ ছিলেন। এর পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে 10 জন ভর্তি রয়েছেন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা ও কোটালীপাড়ার রমজান কাজী। আহতদের অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে। এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে 144 ধারা এবং পরে আগামী 22 ঘন্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।